আপনারা এখানে যে মডেলটা দেখতে পাচ্ছেন এটাই বুয়েটে যেটা আমরা ডেভেলপ করেছি, মূলত রিক্সার রিপ্লেসমেন্ট হিসেবে এখন গভর্নমেন্ট এটাকে চিন্তা ভাবনা করছেন। প্রচলিত ইজি বাইকগুলোর সাথে অনেকখানি মিল আছে। এটার কারণটা হচ্ছে এটার যখন আমরা ডিজাইন ডেভেলপ করেছি তখন অলরেডি এক্সিস্টিং যে বাংলাদেশে মডেলগুলো চলছিল সেগুলোকে মাথায় নিয়েই ডিজাইনটা করা হয়েছে। এখানে আমরা স্পিডটা একই পাবো, কিন্তু এটা অপেক্ষাকৃত সেফার হবে, অপেক্ষাকৃত হেভিয়ার ভেহিকেল হবে। রেজিস্ট্রেশনের আন্ডারে আসলে ভবিষ্যতে এগুলোকে উন্নত করাও সম্ভব। দুই ধরনের ক্রিটিসিজম আমরা দেখি। একটা হচ্ছে নর্মাল ক্রিটিসিজম, বাংলাদেশ কেন এই সমস্ত জিনিস এখন কাজ করতেছে, চায়না তো বহু আগে করছে। আপনার দেশের নিড অনুসারে আপনার ডেভেলপমেন্টটা করে নিতে হবে। আমরা এখানে একটা হিসাব করেছি 20 থেকে 30 লাখের মতো সারা দেশে এটা আছে। এই জন্য হিসাবটা করি প্রতি মিলিয়নে। সেভাবে যদি চিন্তা করি 20-25 লাখ লোকের এমপ্লয়মেন্ট হচ্ছে, অর্থনীতিতে বিরাট ভূমিকা রাখছে। এই জিনিসটা আপনার মতো করে ডেভেলপ করে নেওয়ার দায়িত্বটা কার? আপনার না এটা চায়নার দায়িত্ব? তারা কিন্তু তাদের দেশের উপযোগী করে ডেভেলপ করছে। এখানে আইডিয়াটাই হচ্ছে যে এখানে সব কিছু ইম্পোর্ট করার দরকার নাই। মোস্ট অফ দ্য ভেহিকেলের আমার ধারণা নিয়ারলি 70% কম্পোনেন্ট অলরেডি দেশে তৈরি হয়। এটাকে শুধুমাত্র গুণগত মান সম্পন্ন করতে হবে। তো আপনি যখন রিক্সা নিয়ে কাজ করছেন এটা অনেকে হীনমত্য ফিল করে। বুয়েটের লোকজন মহাকাশ নিয়ে কাজ করছে না কেন, আমাদের রাস্তা নিয়ে এই রিক্সা নিয়ে কেন পড়ে আছে, এই ধরনের কথাবার্তা আমরা শুনেছি। অনেক স্টুডেন্ট মোটিভেটেড হতে চায় না, বলে হলে স্যার আমি তো মুখ দেখাতে পারবো না, কারণ আমি গাড়ি নিয়ে কাজ করছি বললে আমার একটা সম্মানের ব্যাপার আছে, কিন্তু আমি রিক্সা নিয়ে কাজ করছি বা সিভিলার নিয়ে কাজ করছি, এটাই হচ্ছে। আমরা তো মিলিয়নস অফ গাড়ি তৈরি করার মতো অবস্থায় নাই, কিন্তু আমরা মিলিয়নস অফ সিভিলার তৈরি করার অবস্থায় আছি। তো এই ইন্ডাস্ট্রিটা আমাদের অলরেডি দেখছেন অনেকগুলো ইন্ডাস্ট্রি রান করছে, কোয়ালিটি কন্ট্রোল করে গ্লোবালি চায়নার সাথে কম্পিট করতে পারি। যেমন শুরুর দিকে চাইনিজরা বাংলাদেশে কিছু কারখানা দিয়েছিল, ওই কারখানা বেশিরভাগই এখন আর অত চলে না। তার কারণ হচ্ছে লোকাল ইন্ডাস্ট্রি ডেভেলপ করে যাবে, তাদের পক্ষে কম্পিট করাটা ডিফিকাল্ট হচ্ছে। তারা বরং কম্পোনেন্ট ইম্পোর্টের উপর এখন বেশি গুরুত্ব দিয়েছে। সো এইটার টেকনোলজিটা এরকম যে একটা বড় অংশ আমরা আমাদের দেশে তৈরি করতে পারবো। সো এটা শিল্পটার একটা বড় ভবিষ্যৎ আছে। এই প্রকল্পটাতেই আমরা আরও দুটো গাড়ি নিয়ে পরে কাজ করেছি। এটা অনেকটা আপনারা যে সবুজ রঙের সিভিলার সিএনজি রাস্তায় চলতে দেখেন সেটার মতো, ওইটার একটা ইলেকট্রিক ভার্সন আমরা করেছি। সো ওই জায়গায় আমাদের নানা রকম অসুবিধাও আছে, আবার কিছু কিছু সুবিধাও আছে। যেমন অসুবিধার মধ্যে আমাদের সবচেয়ে বড় অসুবিধা হচ্ছে বিদ্যুতের রিলায়েবিলিটির অসুবিধা। আবার সুবিধা আছে কীরকম, আমাদের দেশটা ছোট, কম হলেও আমাদের কাছে এটা ফিজিবল হবে না। এখানে 70 কিলোমিটার রেঞ্জ দিয়ে সে ব্যবসা করে চলতে পারছে, কিন্তু একটা অন্য কান্ট্রিতে সে অন্তত 200 কিলোমিটার রেঞ্জ না হলে কিন্তু সে ব্যবসা করে চলতে পারবে না। আপনাকে গাড়ি তৈরি করার সময় গাড়ি তৈরির ইকোনমিক্সটা বুঝতে হবে, কোন স্কেলে গাড়ি তৈরি করলে আমাকে ফিজিবল। সংখ্যাটা বড় না হলে কোনো গাড়ি ইন্ডাস্ট্রি সার্ভাইভ করা সম্ভব না। তো আমরা এই জন্য চিন্তা করছি কোন ধরনের গাড়িতে আমাদের টেন্স অফ থাউজেন্ডস অন্তত চাহিদা হবে। আমাদেরকে বলা হয়েছিল যে ভবিষ্যতে বাংলাদেশে এই যে লো কস্ট লো স্পিডের ইভির কোনো 4 হুইলার ভার্সন হতে পারে কিনা। তো ওইটা নিয়ে আমরা আমাদের থার্ড মডেলটা ডেভেলপ করেছিলাম, যে আমরা দেখেছিলাম যে যেটুকু কস্টিং পড়ে আমি যদি শুধুমাত্র যাত্রীর জন্য এটা করি তাহলে এটা কম্পিট করতে হবে ওই থ্রি হুইলারগুলোর সাথে, তখন মার্কেটে কম্পিট করাটা ডিফিকাল্ট হবে। তো সেই জন্য আমরা এটাকে বলেছি মাল্টি মোড ভার্সন। দ্যাট মিনস এটা 3টা কাজে ব্যবহার করা যায়। এটা যাত্রী নেওয়ার জন্য ব্যবহার করা যায়, সিটগুলো রিঅ্যারেঞ্জ করে আপনি লাগেজ ক্যারিয়ার বা লোড ক্যারিয়ার হিসেবেও ব্যবহার করতে পারবেন। এবং সবচেয়ে বড় একটা ডিফিকাল্টি আমরা গ্রামে ঘুরতে গিয়ে দেখেছি যে অসুস্থ মানুষকে ট্রান্সপোর্ট করার মতো কিছু বাংলাদেশে নাই। আমরা আরেকটা এই মাল্টি মোডের মধ্যে দিয়েছি, এটা একটা সিটকে অ্যারেঞ্জ করে এটাকে পুরোপুরি বেড বানিয়ে দেওয়া যায়। তো যার ফলে আপনি ওই গাড়িটাকে যদি অসুস্থ যাত্রী পরিবহনের কাজে ইউজ করতে চান সেটাও পারবে। আপনারাও যখন রিক্সায় উঠেছেন দেখবেন রিক্সায় নানা কিছু ডিফিকাল্টি আছে, এবং অধিকাংশ হলে ছোটবেলায় আমাদের বাবা মা শেখায় রিক্সায় তুমি এভাবে বসবা, এভাবে ধরবা, এরকম করবে, চলবা। কই আপনাকে তো গাড়ি থেকেও এই ট্রেনিং দেয় না, ওখানে ধরেই নেওয়া হচ্ছে মানুষ যাতে কমফোর্টেবলি চলতে হয়। ওইখানে ক্ষেত্রে বলছি রেগুলেশন না আসলে ব্যবসায়িক মনোভাবটা সবসময়, যে আমি অনেক যাদের রিক্সা মালিক আছেন তাদের 100 রিক্সা আছে তাদেরকে অনেক সময় বোঝানোর চেষ্টা করেছি যে আপনি একটা রিক্সা 25,000 টাকায় বানান, এটা না বানিয়ে যদি 30,000 টাকায় বানান দেখেন এই সুবিধা করা যায়। রিক্সার যেহেতু আপনার টাকাটা খুব দ্রুত উঠে আসে, তাহলে আপনার এটা 6 মাসের পরিবর্তে 8 মাস লাগবে, টাকাটা উঠে আসবে। তো ওনাদের বিজনেস মাইন্ডে এটাতে কেউ তো আমাকে এটা করতে বাধ্য করছে না। সো আমি কেন 25,000 জায়গায় 30,000 খরচ করবো, একই রিটার্ন তো পাবো একই ধর লোয়ার ইনভেস্টমেন্ট করে। সুতরাং আমি এটা কেন করবো? যদি এটা রেগুলেশন আসে সবাই করতে বাধ্য হয় তখন আমি করবো, নাইলে আমি তো বিজনেসে গিয়ে একটু অকওয়ার্ড সিচুয়েশনে পড়ে যাবো, কারণ আমার রিক্সাটা তো ভাড়া বেশি পাবো। তো সেই কারণে রেগুলেশন না আসলে এই জিনিসগুলো মানুষ জানা থাকলেও ইমপ্লিমেন্ট শেষ পর্যন্ত করবে না।